গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে সকালে রেডি হয়ে এখন বাজে 10টা। তো আমি আর ছেলে স্কুলে চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। আপনাদের আগে ভিডিওতেও বলেছি যে ছেলেকে আমি একটু দূরের স্কুলে নিয়ে যাই, 11 কিলোমিটার দূরে। তো দেখুন বাসে জানালা থেকে এই যে দৃশ্যটা কি ভালো লাগে না, অপূর্ব দৃশ্য লাগে, ভালো লাগে। তো বাস কথা বলতে বলতে আপনাদের সঙ্গে চলে আসলাম স্কুলে। এই যে বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে আমার ছেলের স্কুল, একটু দূরে। তো ছেলেকে এখন ক্লাসে নয়, তো ও চলে যাবে ব্যাগ নিয়ে উপরে। তবে হচ্ছে ঘন্টাও পড়ে গেছে, তো সবাই এখন হচ্ছে পেয়ারের জন্য দাঁড়াবে। তো আপনাদের কিছু পিছু পিছু স্কুলটাও দেখিয়ে দিই, কারণ এখানে সিসিটিভি লাগানো আছে। তো স্কুলটা ভিডিও করাটা অ্যালাউড নয়, তবু লুকিয়ে লুকিয়ে আপনাদের জন্য করলাম। আর ছেলে পেয়ার করে নিয়ে আমরাও একটু পেয়ারে দাঁড়িয়েছিলাম। ভালো লাগে একটু পেয়ারে দাঁড়াতে, ছোটোবেলার মতো। আমরা যখন আগে ছোটোবেলায় দাঁড়াতাম স্কুলে পেয়ারে, ভালো লাগতো। সেরকম একটু দাঁড়াই ছেলের সঙ্গে, ভালো লাগে। তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এই যে দেখুন সাদা কালারের একটা বিল্ডিং দেখলেন, ওটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে দেগঙ্গার হচ্ছে ফায়ার স্টেশন। এটা হয়েছে, ভালোই করেছে সরকার, জানেন তো। আমাদের এখানে কোথাও যদি আগুন টাগুন লাগে না, খুব সমস্যা। তাহলে সেই দূর থেকে আর কি ফায়ার ব্রিগেডের আর কি গাড়িগুলো আসবে, তারপর আগুন নেওয়া হবে, খুব সমস্যা। এখানে করেছে, এটাই ভালো হয়েছে, সরকারের পক্ষ থেকে এটা ভালো উদ্যোগ। আর কথা বলতে বলতে আপনাদের সাথে আমার বাস চলে আসলো। আর রাস্তার দুধারে যে দেখলেন না সবজি বসে আছে, তো আমার ছেলে একদম স্কুলের পাশ থেকেই পুরো ওই বেড়া চাপা হচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত পুরোটাই সবজি সবজি, মাছ, মাংস। আমি এখান থেকে মাঝে মাঝে বাজার করে নিয়ে যাই, জানেন, যখন দেরি হয়ে যায়, হাওড়া থেকে করতে পারি না, এখান থেকে নিয়ে যাই। তো কথা বলতে বলতে বাসে উঠে আপনার সঙ্গে চলে আসলাম হচ্ছে বাড়িতে। তো বাড়িতে আজকে সাদা ভাত আর হচ্ছে কুমড়ো আলু মাছের ডিম দিয়ে তরকারি করেছি, আর মাছের ঝোল করেছিলাম। তো তারপরে আবার খাওয়া দাওয়া করে নিয়ে আবার চলে আসলাম বাসে করে ছেলের স্কুলে। আর যে দেখুন ছেলের স্কুলের গেট কি সুন্দর লাগছে না। তো তারপর এদিকে দেখুন কি সুন্দর করে হচ্ছে আর্ট করেছে, এই যে আমাদের যে মহান যেসব বিশিষ্ট ব্যক্তি, তাদের হচ্ছে সবার সুন্দর করে তাদের হচ্ছে পেন্টিং করেছে, সঙ্গে তাদের জন্ম ও মৃত্যুসাল দুটোই লেখা আছে। দেখুন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, ওদিকে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর এদিকে হচ্ছে কাজী নজরুল ইসলাম, তারপর সুকান্ত ভট্টাচার্য, তারপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, সবার আর কি পরপর পুরো দেয়ালে আর কি এই পেন্টিংগুলো করা আছে। সত্যি কথা বলতে যারাই পেন্টিংগুলো করেছে না, তারা সত্যি অসাধারণ আর্টিস্ট। দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ, পুরো একদম জীবন্ত আর কি। তো আপনাদের স্কুলটা দেখা দেখাতে আমার ছেলে হয়ে গেলে এখন ছুটি, 4টের সময়। দেখুন মুখটা কেমন করতে করতে আসছে, পাগল ছেলে। তো আমি আর ওর বন্ধু এবার সবাই মিলে হচ্ছে স্কুলে যাবো। এখান থেকে অনেক বাচ্চা কাচ্চা আমাদের হচ্ছে হারোয়াতে যায়, তো বাসে করে। তো আমি এখন ওকে নিতে আসি, যেহেতু এবছর প্রথম স্কুলে ভর্তি হয়েছে, তো ও অতটাও চালাক না। তো হচ্ছে বাস পাইনি, তো অটোতে করে চলে আসলাম। আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের হাওড়া হচ্ছে রেল স্টেশন, ওই যে দুটো দেখা যাচ্ছে। তো আমরা এখন রেলগেটে দাঁড়িয়ে আছি। তো তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে একটু বিকেলে একটু জাম খেলাম, ভালোই লাগে একটু লবণ দিয়ে সুন্দর করে একটু জাম খেতে বিকেলবেলা। আর একটু ফল খাওয়ালাম ছেলে আমি সবাই মিলে। তো তারপরে সন্ধ্যেবেলা একটু বাজারে আসলাম সামান্য কিছু কেনাকাটা করতে। তো আমার একটা সুতি শাড়ি নেব, সেই জন্য, আর হাজব্যান্ডের 2-4টে রুমাল, তো সেই জন্য চলে আসলাম আর হচ্ছে কেনাকাটা করতে। তো কেনাকাটা প্রায় হচ্ছে কমপ্লিট হতে হতে যায়। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, আর কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আজকের হচ্ছে শেষ করি। তো বাই।